আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো আমেরিকার খুব জনপ্রিয় একটা খাওয়া, খুব জনপ্রিয় বলতে পারেন, এটা খুব বিখ্যাত, বিশ্ববিখ্যাত খাওয়া বলতে পারেন। পৃথিবীর অনেক দেশেই এটা খুব পছন্দ করে। এটার নাম হচ্ছে ফিলি চিজ স্টেক। যদিও খাওয়ার উৎপত্তি খুব সময় ফিলাডেলফিয়ায়, ওখানে খুব বেশি বিক্রি হয়। এটা স্ট্রিট ফুড একটা, তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। তো আমি আপনাদের দেখা দিচ্ছি, চাইলে আপনারা বাসার মধ্যে খুব সহজেই কেমন করে আমেরিকার ফিলি চিজ স্টেকটা একদম হুবহুদের মতো তৈরি করে ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু মাংস এরকম পাতলা পাতলা করে কেটেছি, এই জন্য একদম পাতলা পাতলা করে কাটতে হয়। একদম মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিছি। কাটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে এটা ফ্রোজেন করে তারপরে কাটবেন। একটু একটু গলতে থাকবে, একটু একটু করে কাটতে থাকবেন। এইভাবে করতে হয়। আর কিছু আমাদের দেশি মাংস দেখে এগুলা অত সহজে সিদ্ধ হয় না। আমি একটু পেঁপে করাই নিছি। বাইরের মাংস হলে পেঁপে লাগবে না, কিন্তু আপনার বাংলাদেশি মাংস তো জানেনই কখন সিদ্ধ হবে কে জানে। তো সেই জন্য এটা অল্প একটু ভাজতে হবে, তার মধ্যে সিদ্ধ যাতে হয়, সেই জন্য আমি একটু পেঁপে করাই নিছি। না হলে 2-4 ফোঁটা আনারসের রস দিলেও হয়তো, ওইটাও মাংসটাকে খুব দ্রুত গলায়। যাই হোক, এখন এই পেঁপেটা দিয়ে আমি এটাকে মেখে রাখবো। বাইরের মাংসতে কিন্তু কোনো পেঁপে টেপে লাগে না, কিচ্ছু লাগে না। এটা নর্মালি আপনি করে ফেলতে পারবেন। বাস মেখে রাখলাম, অন্তত 8-10 মিনিট রাখি, তারপর আমি এটা ভাজা শুরু করব। এর মধ্যে আমি বাকি জিনিসগুলো শেষ করি। একই সাথে আমি যে হগি রোলগুলো বানাইছিলাম, এই যে দেখেন হগি রোল, মানে যেগুলোর মধ্যে স্যান্ডউইচটা করবো আর কি। এইটাকেও দেখে থাকলে দেখছেন, না দেখে থাকলে রেসিপির লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে দেখে নিতে পারেন। এই ধরনের বনগুলো ব্যবহার হয় করার জন্য, এই স্যান্ডউইচগুলো করার জন্য। তা আমি এরকম একটা ঘরে তৈরি হগি রোল নিয়ে এটাকে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে রাখছি। এটার মধ্যে আমি স্যান্ডউইচটা তৈরি করব। আমি এখন একটা ফ্রাই প্যানে 1-1.5 চামচ বাটার দিব। বাটার দিয়ে আমি এর মধ্যে আমি অল্প কিছু কুচি কুচি করা রসুন দিব, দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব। শুধু বাটারই করা যায়, কিন্তু রসুনটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। কেউ যদি চান রসুন খান না, তাহলে রসুনটা বাদ দিয়ে দিয়ে। দেখেন রসুনটা প্রায় বাদামি হয়ে আসছে। এখন আমি এইগুলা মাঝখানের দিকে এনে আমার মন পছন্দ মতো, আপনারা বুঝতে পারবেন, একটু পরেই বুঝে যাবেন কি জন্য আমি এরকম করতেছি। এই হগি রোলটাকে আমি এখানে কেটে রাখছি, এটাকে মাঝখানে দিয়ে ওই দিকটা একটু ভেজে নিব এই রসুন আলা তেলের মধ্যে। তাহলে ভাজাও হয়ে যাবে, রসুনের ফ্লেভারটাও চলে আসবে, রসুনটাও চলে আসবে। একটু চেপে চেপে হাত দিয়ে ভাজতে হবে, যাতে ভিতর দিকে গরমটা ঢুকে, তাহলে ভিতর দিকটাও নরম হয়ে যাবে। এই মিনিট খানেক ভাজলেই বেশ পছন্দ মতো বাদামি হইলেই হয়ে গেল। উঠায় দেখি কি অবস্থা। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ বাদামি হয়ে ভাজা হয়েছে। বাস হয়ে গেল আমার হগি রোল ভাজা। এটাকে আমি একটা প্লেটের উপর রেখে দিই। এখন একই কড়াইয়ে আমি প্রায় 1 চামচের মতো তেল দিয়ে, খুব বেশি তেলের দরকার হয় না এতে, 1 কাপ পেঁয়াজ এরকম বড় বড় করে কাটা, আমি ছাড়লেই বুঝতে পারবেন। এগুলাকে আমি একটু ভেজে নিব, বাদামি, পেঁয়াজের গায়ে বাদামি দাগ লাগা পর্যন্ত। সেজন্য আমি হাই হিটে ভাজতেছি পেঁয়াজটাকে। একদম বেরেস্তা করব না, জাস্ট বাদামি দাগটা লাগবে। দেখেন মিনিট 2-এর মধ্যে এই পেঁয়াজটা পাশগুলা পুড়ে গেছে, বাদামি বাদামি হয়ে গেছে, পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে গেছে, আর বেশ একটু ক্যারামেল টাইপের কালার চলে আসছে। এটাই হচ্ছে ক্যারামেলাইজড। এই পেঁয়াজটা খাইতে খুবই মজা হয়ে গেল। আমি পেঁয়াজগুলো এখন উঠাই নিব। ঠিক এরকম পেঁয়াজগুলো কিন্তু কচকচা, কিন্তু একটু স্বচ্ছ আর একটু বাদামি বাদামি। এখন একই ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে, খুব বেশি তেলের দরকার হবে না, আমি ফ্রাই প্যানটা গরমে এসে একটু পেঁয়াজ ভাজছি, ওর মধ্যে এই মাংসগুলা দিয়ে ভেজে নিব। সাথে সামান্য একটু লবণ, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। সব মাংসগুলো একসাথে রয়ে গেছে, এইভাবে খুলে খুলে দিতে হবে, যাতে আলাদা আলাদা হয়ে যায়, তাহলে একটু জলদি ভাজা হবে। এই যে দেখেন, নাড়তে গেলেই মাংসগুলা খুলে যাচ্ছে, মানে এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। পেঁপে দিলে কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় পাতলা মাংস। এই যে দেখেন, এই যে উল্টায় দিলাম, এই যে পোড়া পোড়া হচ্ছে একটু, এবং পোড়া পোড়া দাগ লাগাবো সবগুলাই, তাইলে উল্টায় পাল্টায়, তাহলে এগুলা খাইতে বেশ
ফ্লেভারটা খুব ভালো আসে, এরকম লালচে লালচে পোড়া পোড়া দাগ হয়ে যাবে। উল্টায় দিলাম, ওই পিঠটা পুড়তে থাক, এই ফাঁকে আমি এই যে ক্যারামেল করে রাখলাম পেঁয়াজ, এই পেঁয়াজগুলো এর মধ্যে এর সাথে দিয়ে দিব। দিয়ে এখন এর সাথে ভেজে নিই, পুরাটাই প্রায় বাদামি হয়ে গেছে। আমি এখানে যতদূর করছি এতে 2টা বন হবে, তা আমি এর থেকে অর্ধেক উঠাই নিব, বাকি অর্ধেকের মধ্যে রেখে আপনাদের দেখাচ্ছি। আমি এগুলাকে এখন চুলার জালটা একদম কমায় একটু ছড়াই দিব, যাতে আমার বন রুটিটা কভার করে আর কি। আপনারা দেখলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত কি কেন আমি করতেছি এটা। এর উপরে এখন আমি, ওরা প্রভোলন চিজ দেয়, আমাদের প্রভোলন চিজ নাই, আমাদের আছে মোজারেলা। তো মোজারেলা চিজের কয়েকটা টুকরা দিয়ে দিব, যাতে এগুলা চিজটা গলে এর সাথে মিশে যাইতে পারে। এখন এইটাকে একটু ঢেকে দিই, খুব অল্প জালে রাখছি আমি, যাতে চিজটা গলে যায় আর তলাটা পুড়ে না যায়। এই 1 মিনিটের মধ্যে এই চিজগুলা গলে গেছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে, এই যে দেখেন। এখন আমি এর মধ্যে রুটিটাকে এইভাবে দিয়ে দিব, দিয়ে এর সাথে চিজটা একটু লাগায় আমার এইটাকে ভাঁজ করে নিয়ে নিতে হবে, যাতে সব জিনিসপত্রগুলো ভিতরে চলে আসে। এইভাবে এই হয়ে গেল আমার ওমা। এই যে দেখেন কত সুন্দর একটা স্যান্ডউইচ। এখন আরেকটাকেও আমি ঠিক এইভাবে করে নিব, কাছ থেকে দেখেন কত সুন্দর জিনিসটা। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফিলি চিজ স্টেক, অথেন্টিক আমেরিকান খাবার। জিনিসটা কতখানি মজা একবার না বানায় খেলে বুঝবেন না। আর এর যে রুটিটা, বন রুটিটা, এটা তৈরি হয়, বন রুটি বলতেছি আমি এটাকে বলে হগি রোল। এটা তৈরি হয় একটু স্পেশালভাবে, একটু ভারী অফ করে। তো এটা কিভাবে তৈরি করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি, নাহলে আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেখে নিতে পারেন। ওটা তৈরি করো একদম পানির মতো সহজ কাজ, যদিও দোকানে কিনতে পাওয়া যায়, অনেক বেশি দাম নেবে। বাসায় বানানোই সবচেয়ে ভালো, একবার বানায় দেখেন তাইলেই বুঝতে পারবেন কতখানি মজা। বাচ্চা কাচ্চারা এটা একবার খাইলে আর বোধহয় বার্গার খাইতে চাবে না। সামনে আমাদের মাংস খাওয়ার দিন আসতেছে, আপনারা ইচ্ছা করলে গরু খাসি যে কোনো মাংস দিয়ে বানাইতে পারেন, ওরা যদিও গরুর মাংস দিয়ে বানায়, তারপরও যারা গরু খান না খাসির মাংস দিয়ে বানায় নিতে পারেন, তো ছাগলের মাংস দিয়ে। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ বানানো, খালি বানাইবেন, পোলাপানগুলো তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।